হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আজকে আমরা আলোচনা করব যে আমরা সিরিজ একটা শুরু করেছিলাম যে 1 মিনিটের সমাধান, তার আজকে আমরা তৃতীয়বার আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ এইসব প্রশ্নগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রায় আমরা দেখতে পাই। এখানে প্রশ্ন দেখো, প্রশ্ন কী বলেছে, 12 নম্বর প্রশ্ন দেখো। একটি পরীক্ষায় 70% ছাত্র ইংরেজিতে আর 75% ছাত্র অঙ্কে পাস হয়। এটা মনে রাখবে, পাস হয়। যদি 5% ছাত্র উভয় বিষয়ে ফেল হয় তবে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস হয়? তাহলে এটা আমরা কীভাবে করব? এটা আমরা করব, দেখো পাস হয় বলছে, এখানে সমান সমান দেবো। দেখো 70%, এই 70 প্লাস 70% ছাত্র ইংরেজিতে আর 75% ছাত্র কি অঙ্কে পাস হয়। 75% প্লাস আর 5% ছাত্র কি উভয় বিষয়ে পাস হয়। সবগুলোই পাস আছে, তাহলে এটা যোগ করলে কত হবে? 150, 150। এটা যোগ করলে কী হবে? 150। তাহলে এরপরে কী করবো? 150 থেকে একটা পরীক্ষায় মোট নম্বর কত থাকে? 100, তাহলে 100 মাইনাস করবো, তাহলে এটা উত্তর কী হবে? 50। এটা হলো এটির সঠিক উত্তর। এইভাবে তোমরা অঙ্কগুলি করতে পারবে। দেখো দ্বিতীয় প্রশ্ন, দেখো কোনো পরীক্ষায় 52% ছাত্র হিন্দিতে ও 42% ছাত্র ইংরেজিতে ফেল হয়। যদি 17% ছাত্র দুটি বিষয়ে ফেল হয় তবে কত সংখ্যক ছাত্র দুটি বিষয়ে পাস হয়? তার মানে পাস হয় বলছে তো। 52, যদি দেখো কীভাবে করবে, দেখো 52% ছাত্র হিন্দিতে ও 42% ছাত্র ইংরেজিতে ফেল হয়, তাহলে পাস হয় কত? 52% যদি ফেল হয় তাহলে পাস হয় কত? 48 প্লাস করব, তারপর 42% ছাত্র ইংরেজিতে ফেল হয়, 42% যদি ফেল হয় তাহলে পাস হয় কত? 52, তারপর প্লাস 17% ছাত্র দুটি বিষয়ে ফেল হয়। 17% ছাত্র দুটি বিষয়ে ফেল হয়, লিখে দেবো 17। এটা যোগ করব, যোগ করে কত হবে? 48, 52 প্লাস এটা 52 হবে না, 58, কারণ 42% যদি ইংরেজিতে ফেল হয় তাহলে থাকলো কত? পাস করলো কত? 58%। এটা 58% করে নেবে। 48, 58 প্লাস 17 মানে 123। এটাই কী করবে? 123 থেকে আবার মাইনাস করবে 100। কোনো পরীক্ষায় কত নম্বর থাকে? 100, তাহলে উত্তর কত হবে? 23%। এটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা এইভাবে উত্তরগুলো করতে পারবে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কী বলেছে? কোনো পরীক্ষায় 20% ছাত্র বিজ্ঞানে ও 15% অঙ্কে ফেল হয়। যদি 73% ছাত্র দুটি বিষয়ে পাস হয় তবে কত শতাংশ ছাত্র ওই দুটি বিষয়ে ফেল হয়েছে? তাহলে এর আগে আমরা দুটো অঙ্ক যে করেছি সেম এই অঙ্কটিও। তাহলে কীভাবে করবে? দেখো কোনো পরীক্ষায় 20% ছাত্র বিজ্ঞানে, তাহলে কী করবো? 20% মানে এটা প্লাস 20% প্লাস 15% অঙ্কতে, 15% অঙ্কতে প্লাস কি আর 73% দুটি বিষয়ে ফেল হয়। এটা কি করব আমরা? এটাকে অ্যাড করব। এটা অ্যাড করলে কত হবে? 20 প্লাস 15, 35, 35 আর 73 যোগ করলে 108। এই 108 থেকে কি করব? মাইনাস পরীক্ষা নম্বর কত থাকে? 100, তাহলে এর উত্তর কী হবে? 8%। এটা কি? 8% ছাত্র দুটি বিষয়ে ফেল হয়, এটি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে তোমরা 1 মিনিটে উত্তর করতে পারবে। আর তোমরা যদি এখন ভিডিওটি একটু বড় মনে হচ্ছে, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন দেখবে যে ঠিক 1 মিনিটে প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি ভালো রেসপন্স করো, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তোমাদের। আজকে এতটুকুই, ধন্যবাদ।